পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম পবিত্র স্থান এবং 4 ধামের একটি। কিন্তু এটি উড়িষ্যার পুরী শহরে অবস্থিত। আর ভগবান জগন্নাথ মানে শ্রীকৃষ্ণ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরে অনেক রহস্য আর বিস্ময়কর বৈশিষ্ট্য রয়েছে, যা একে বিশ্বের অন্যতম আশ্চর্যজনক ধর্মীয় স্থানে পরিণত করেছে। ভারতের অন্যতম প্রাচীন ও রহস্যময় মন্দির পুরী জগন্নাথ মন্দির। এই মন্দির শুধু ভক্তির কেন্দ্র নয়, এটি এমন কিছু বৈশিষ্ট্য ধারণ করে যা বিজ্ঞানকেও চমকে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব এই মন্দিরের ইতিহাস, রহস্য আর বিশ্ববিখ্যাত রথযাত্রা সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্য আপনাকে অবাক করে দেবে। জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল 1200 শতকে রাজা অনন্তবর্মন চৌগঙ্গদেবের শাসনকালে। এটি কটক থেকে পুরী পর্যন্ত বিশাল এক ধর্মীয় স্থাপত্যের অংশ। তবে পুরাণ অনুসারে ভগবান বিশ্বকর্মা স্বয়ং এই মন্দির নির্মাণ করেছিলেন। এখন আসি এই মন্দিরে কিছু অবিশ্বাস্য রহস্যের কথায়। নীলচক্র আর পতাকার বিস্ময়কর কাহিনী। মন্দিরের উপরে দেখবেন যে নীলচক্র আছে, সবসময় একই দিকে মুখ করে থাকে, যেদিক থেকে আপনি দেখুন না কেন। এছাড়াও প্রতিদিন মন্দিরের পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে, শব্দবিজ্ঞানের এক রহস্য। মন্দিরের সিংহদ্বার পার করার পর আপনি সমুদ্রের গর্জন শুনতে পাবেন না, কিন্তু বাইরে এলে সেই শব্দ আবার ফিরে আসে। প্রসাদ রান্নার বিস্ময়। এখানে প্রসাদ 7টি হাঁড়িতে একসঙ্গে রান্না হয় এবং অবাক করা বিষয় হলো ওপরের হাঁড়ির খাবার প্রথমে রান্না হয়, নিচেরটি পরে, চিলের অনুপস্থিতিতে। মন্দিরের আকাশে কখনো কোনো চিল বা পাখি উঠতে দেখা যায় না, কেন তা আজও রহস্য। এখন আসি বিশ্বের সবথেকে বড় রথযাত্রার কথায়। প্রতি বছর আষাঢ় মাসে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 3টি বিশাল রথে বসিয়ে গুন্ডিচা মন্দিরে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে অংশ নেন। একে বলা হয় চলন্ত মন্দির, কারণ এই সময় ভগবান জগন্নাথ তার ভক্তদের মধ্যে নিজে আসেন বলে বিশ্বাস করা হয়। পুরী জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন। আপনি কি কখনো পুরী গিয়েছেন? যদি যান তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।